কেডা কমে আসো কিস্তি আলা আইছে কিন্তু পলাও সবাই পলাও এ মুতালিব কাকু আমি আনো বুইরো কিস্তির অফিসার আইবে সুরালার পালে আইয়ে পড়ছে আয় আরে মে দৌড়ু না কেন আবার হালাই পুতিরে সপ্তাহটা তামসা মিলে লইছে একটু সুস্থে কাম করবো হালাক দূর করে কাম করতে পারি না বুঝলাম না আজকে খালার ফালারও দেখি না সুরা হালার ফালার সব কটাই কি মরছে আমি আইছেন আম্মের জন্যই তো সামনে যাওয়া ধরছি সামনে আর যাওয়া লাগবে না তা কি খবর আম্মের আম্মে যে আইবেন আজকে হ্যাঁ আমি বুঝছি আমি আইবেন দেখি আমি গরুর গোস্ত আনছি লন বাড়ি লন একসাথে জল খাম হ্যাঁ গরুর গোস্ত খাওয়া যাইবে কোনো সমস্যা নাই কি করছে হ্যাঁ লাগলে খাইলে আমি করো টাকা দাও কিস্তির টাকা দাও এবার আমি কি কইছি যে তোর কিস্তির টাকা দিব না লো খাইয়ে লবি হেই এরপর চিনতে ভাবনা করমু আর আমি এই চিনতে করতে করতেই এলাকার মানুষ সব পলাইবে ওনারা কয় না বাড়ি লো গরুর গোস্ত আনছি অত কথা বুঝি না বাপু দুইরি কালে যদি কিস্তির টাকা না পাই হ্যাঁ 3 মিনিট ছুটি লইও যাইতেরি দলিল দেওয়া আছে জায়গা বেচতে খাইলাম সোজা কথা হালার হালায় দিন দিন একটা কাহিনী লই আইছে ক্ষেতটা ঠিক মতো রোয়াইছো তো হ্যাঁ সবই রোয় বদলারা দেখে নিতে রাহিয়েন কেডায় রে অত রহিমের বলা ওইখানটা পোলাবান্দি সব বেয়াদব হয়ে গেছে আমি চেয়ারম্যান মানুষ আমার দেখে সালাম টালাম না দিয়ে চলে গেল চেয়ারম্যান সাহেব পোলা তো ভালো কিন্তু এখন দৌড়দৌড়ি করে এত বুঝতে পারতেছি না মনে হয় কিছু হয়েছে আবার দেন লন সামনের দিকে যাই এবারে ঘরে ঘরে করো কি পলাও না কিস্তি আইছে রহিমের বলার দেখলাম দৌড়দৌড়ি আর তুইও দৌড়দৌড়ি করতে আসো সমস্যা কি হয়েছে কি হ্যাঁ আপনি শুনেন নাই এলাকায় দিন আউট লাগি গেছে কিস্তি অফিসার আইছে ওই রহিমের পোলারও লড়াইছে মোর আব্বা মনে হয় কিস্তি দেন এর মানে মোরও লড়াইতে আছে কথা কল যাবে বাপু আমি যাই হালার বালার পোলাপান বাপ মার সাপ দিয়ে টাহা উঠাইছে বেশ গো খেলছেন কিস্তি দিতে পারে না বল মা পর্দা মর্দা দিয়ে তুই এ জানালিয়ার ভাই ঘরে আছে এ আলাপ সারি নাই দি কিস্তি এলার আইলি গিরি দরজা মর্দা আটকাই দেওয়া লাগে বাড়ির মধ্যে চিল্লে কে ডারে দেহিরি আমনে কে ডাইছেন যে সেনলাম না তো আমনে সেন বানে পরে এ বাড়ির মানুষ আছে কই আপনি জানেন না এই বাড়ির মানুষ দি হেতা কইতে গাইতে গেছে মুই আইলি খেলি ঠাডা পরে ওনাগো এ আইলে কইও কিস্তির অফিসারে আইছে অফিসে যাই টাকা দিতে কইও আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম ওরে চেয়ারম্যান সাহেব কি কম আমরে দুঃখের কথা আমাগো ওয়ার্ডের মানুষ এত পাজি হ্যাঁ আমি আগে বুঝি নাই যদি আগে বুঝতাম তাহলে চোরা হালাগো আমি কিস্তির টিয়া দিতাম না মনে করেন নেওয়ার সময় আত্মা ধরে নিয়েছে এখন টাকা চাইতে গেলেই মনে করেন যে এক একজনের দৌড়ায় কেউ আবার কোলাই দিয়ে দৌড়ায় কেউ আবার বাড়ির ঘরমার তালা মারিয়ে থই তা তুমি লোন দেওয়ার সময় খেয়াল করবা না কারণ দৌড়ো এগো পিছনে হ্যাঁ দৌড়ই নাকি হ্যাঁ দেখবেন না ভালো করে দিই যদি টাকা না পাই বাবু আমি একাল এলাকায় সিডি লই আগেই কই দিই সোজা কথা চেয়ারম্যান সাহেব অগো দোষ আছে ওরা এরমের ঘুরিয়ে ঘুরিয়ে লোন দেয় খাইবার মনে করেন এই বাড়ি বাড়ি দৌড়ি লড়ালড়ি এই এলাকার অবস্থা পুরো খারাপ হয়ে লইয়া আয় 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 খারাই তো রবিনি হালা ফালা হালার ফালারা টাকা লইয়া সিনিবিনি শুরু করছো আর কত জ্বালাবি জ্বালাই চালা চাকরিটাই তুমি খাইতে তোমার একটা সাইকেল দিচ্ছে কোম্পানিতে বারবার ফেল করেছে তো জানালে মা গাড়ি আছে
ভাই আমাদের বাড়িতে বাড়ি কোথায় কয়টা কিস্তি মিস্তি লই ঘুরে গেল আজ কইছে আমার কোনো খবর আছে এ জানালিয়া ও জানাল ভাই হ্যাঁ ভাই আপনি আসছেন? হ্যাঁ, আপনার ভাইয়া তো বাসায় নাই, কি কি সমস্যা? ভাবে আপনি আসছেন ও ভাইয়া আসতে বলছিল, আপনার কথা বলছিল আর নাকি গরুর গোস্ত রাঁধছেন। তা ভাবি কেমন কেমন আছে? অনেকদিন হয়েছে আমি দেখি না। দেখবেন কেমনি আজ পর্যন্ত ঠেক করে আপনারা চলে আসুন। কারণ ওই কিস্তির টাকাটার পর না দিলাম মনে হয় তো দিতে পারবেন না, না দেবো সমস্যা নাই ভাবি, আপনি থাকি কিস্তিটাই দেবো। আজ কয়টা দিন ধরে মুসলিম বাড়ির খাতে উইরই এক সপ্তাহ হয়ে গেছে, এই জোহে বহের মধ্যে কাম করি, টাকা লইয়ে দানাই ফানাই করে, এদিকে কিস্তিরও বিচার আইয়ে হে ঘরে যে হামলা করে, গালাগালি করে। এ ঘরে কেউ আছে? তোরে থাকার বাবা তুই এই বাড়িতে বাড়ি দিয়ে এই কাম শুরু করছো? না ভাই ওই কিস আয়। ভাই বা তুই এখানে চেয়ারম্যানের ফোন দিয়ে লই, তুই এই মানুষের বাড়িতে কিস্তি উড়ার নাম করে এই কর, ওই একাম টুকাম কর মানুষের কোন লগে? আমরা দিকে জান মুই কিস করি নাই বাবা আমার ওরা বুঝে কি করছ মুই দেখি নাই, দেখি নাই মুই কিস করি নাই ভাই কিস করি নাই ভাই চেয়ারম্যানের ফোন দিয়ে লই, বা তুই হার বা আমি কিস্তি দাও এখন আমার সাথে দাও মুই বা তুই তো কি কিস্তি তো নিবি না জরিবে না তুই বা ফোন দিয়ে চেয়ারম্যানের। হ্যালো চেয়ারম্যান সাহেব, বাহ ভাই ভাই আমি ভাই সব থাকি রে খাই না ভাই ভাই আমার সংসার ভাই 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 আমার সংসার তো তুই এখানে আছে ভাই ভাই আমরা আল্লাহ কি কেমন দাম হই দিবে ভাই ভাই জসিমে বানিয়ান হ্যাঁ একাম্বাল ঠিক আছে, ওই কিস্তির অফিসার হালায় নষ্ট হালায় হ্যাঁ একাম্বাল হেলাইছে ভাই কিস কয় না আমি পা ধরছি ভাই আপনি আইবেন দ্রুত আইবেন, বড় ধরনের গ্যাঞ্জাম ঠিক আছে। না 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 এবার আমার কি মুসলিম বাড়ি কম খাওয়ায়? হ্যাঁ আমার দুই তিনটে মাইয়ে বললো, আমার সেনা ডাঙ্গর মাইয়ে বিয়ের লাখ মাইয়ে, আমি এই কিস্তির অফিসার কি করে? আমার মান সম্মানের একটা ভয় নাই? ভাই আমি তো কিছু করি নাই, সেও কিছু করে নাই। সে আসছে, সে আসে বলছে যে ভাই কই, ভাই বাসায় নাই। আমি বলছি সে তোতে এসে তাকে নাকি দাওয়াত দিছে। অ্যাকচুয়ালি রাইট ভাবি এইটাই তো হইছে না, এ তো বোঝে না, এ তো সবাই উল্টো কামের মধ্যে লই যাইতে আছে। আরে আমি কইলাম যে আমি কিস্তির টাকাটা বাবু দেওয়া লাগবে না, এবার আমার চাকরি দাও। এ চেয়ারম্যানের ফোন দিয়ে আমার মানিজে থাকবে, আমার চাকরি তো গোল্লাই যাইবে। এ তুই এবার কথা কর, তুই কি করছ মুই দেখি নাই আয়, মোর কি তুই চৌকে রাইছো? হ্যালো মুসলিম ভাই কই আমনে? আরে মে আমনে ঘরে দিয়ে বিশাল বড় আকাম বাজে গেছে। চেয়ারম্যান সাহেব কিস্তির অফিসার আমার ঘরের মধ্যে কি আকাম গুড়িছে, ওর আজকে পিড়িয়ে আমি মারি এলাম। আমি মুসলিম থাম, লাঠি ছুটে ফালা, আমি দেখতেছি কি হয়েছে। খাবার বেলা এগুলো একটা কাম করে আবার আমার সবাই বলছে নিছেন না তোরা বলবো ভাই সবাই থাম, ঘটনাটা আগে শুনিয়ে লই। কি হয়েছে ঘটনা? তো স্যার আমার সব ঘটনা শুরুই দিই কই, আজকে এক সপ্তাহ ধরে হইলে যে মুসলিম খেতে মুই ভুই রুই, তাই একদিনও টাকা দেয় না, ফোন দেখে ফোনও ধরে না, এলে কেউ কিস্তির অফিসারে আমার জ্বালায়। তাই আজকে আইসি গো ঘরে টাকা লই গিয়া আইয়ে দেখি কি যে কিস্তির অফিসারে হেলার মেলায় আর ওই যে মুসলিম ভাইয়ের বউ আর দুইজনে যে ঘটর মটর করতে আছে আর নাফরমানি কথাবার্তা হ্যাঁ মুই মহে করতে পারবো না। তোর আমি কঠিন বিচার করবো, তুই আমার এলাকায় ঢুকিয়া এইরকম কুকর্ম করবো? এ মুই কিছু করেই নাই, মুই আইছি আমার দাওয়াত দেছে আর জামাই তো এবার মুই আইছি আর ওই এক লগে বইছি তো আতুর লাগে হাত সংঘর্ষ হইতেই পারে, তার মানে এই নিয়ে যে অন্য একটা কাহিনী ঘটতে যাইবে। এ হালার ফালা তুই আবারও মিথ্যে কথা কও, ওই পাড়াই না দিলাম। সব ঘটনায় তো শুনলাম, আর এখন কঠিন বিচার হইবে, আর 10 বার কান ধরে উঠবে আর বসবে, আর 2 লক্ষ টাকা জরিমানা হয়েছে। তুমি এই টাকা 2 লক্ষ টাকা নিয়ে নেবা। আচ্ছা চেয়ারম্যান সাহেব 2 লাখ অর্ধেক লো মহানে আরে কান্দরি ওটা বউ না খা খারা তাড়াতাড়ি হইবে। কান ধরে উঠবি বসবি না রাতি খেবি?